শুধু আপনি না, সবার জীবনেই এমন মুহূর্ত এসেছে যখন ছোট একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। পৃথিবী জুড়ে এমন অনেকেই আছে যারা ছোট কিছু ভুলের কারণে এত ক্ষয়ক্ষতির সাক্ষী রেখেছে যে আপনার সেই ছোট ভুলগুলো সেগুলোর সামনে কিছুই না। চলুন সেই ব্যর্থতার হিরোদেরকেই আজকে দেখা যাক। মনে হচ্ছে ট্রেনটার পুরোপুরি থামার জন্য আরও কিছুটা সময় লাগবে। ট্রেনের ড্রাইভার হয়তো প্রার্থনা করছিলেন যত দ্রুত সম্ভব ট্রেনটা যেন থেমে যায়। যাক, অবশেষে ট্রেনটা থেমে গেছে, কিন্তু যা ক্ষয়ক্ষতি হবার সবটাই হয়ে গেছে। এই এক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $2 মিলিয়ন। বরফের এই ফাটলটা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল, কারণ এখানে প্রায় 15টা গাড়ি এভাবে ঢুকে গিয়েছিল। এই গাড়িটা ঢোকার পর এখানে আবারও বরফের আস্তরণ দেখা যায়, আর পরবর্তীতে অন্য গাড়িগুলো ঠিক একই ফাঁদে পা দেয়। এখানে চেষ্টা করা হয়েছিল যতটা সম্ভব বিল্ডিংটাকে রক্ষা করার, কিন্তু সব পরিশ্রম বৃথা যায়। ক্যামেরাম্যানও যেন এটা দেখে নিস্তব্ধ হয়ে যায়। আপনার কি মনে হয় হেলিকপ্টারটা কন্টেইনার উড়িয়ে নিয়ে যেতে পারবে? দেখা যাক কি হয়। কি আর করা, লজ্জায় হেলিকপ্টারটা পালিয়ে যায়। আসলে এক্সকিউভেটরটার ওজনের কাছে এই দড়িটা কিছুই না, নিজেই দেখুন। চীনের এই ট্রাক ড্রাইভার আগেও বেশ কিছু বিমানকে তার ট্রাকে করে ঠিক এই ব্রিজের নিচ দিয়েই পার করে দিয়েছিল, কিন্তু এবার সে ফেঁসে গিয়েছে, কারণ এবার সে সবথেকে বড় এয়ারপ্লেনটা এই ব্রিজের নিচ দিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তবে বলাই যায় এবার তার উচিত শিক্ষা হয়ে গিয়েছে। লাইভ স্ট্রিম করা এই ইউটিউবারকে এক ভক্ত বেশ দামি একটা কম্পিউটার গিফট করে। তবে তার সেই উত্তেজনা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। যদি আপনি নিশ্চিত হন যে আপনার বাসা বন্যা বা বৃষ্টির পানিতে ডুবে যাবে না, তাহলেই শুধু ক্যাশ টাকা রাখার চিন্তা করুন। তা না হলে আপনার সাথেও কিন্তু এমনটা হতে পারে। ভয়ের কিছু নেই, এক্সকিউভেটরটার মধ্যে কেউ ছিল না। এবার কিছু মজার দৃশ্য দেখে নেওয়া যাক। পুলিশ অফিসার বাবা তার ছেলেটাকে জন্মদিনে উইশ করতে আসে, তবে দুর্ভাগ্যজনকভাবে ছোট্ট এই বাচ্চাটা এই খুশির দিনে তার মজার কাহিনীটা বলার জন্য আর কোনো ছোট ভাই বোন পাবে না।
তেমন কিছু না, ছোট্ট এই বাচ্চাটা শুধু তার বাবাকে একটু হেল্প করতে চেয়েছিল। প্রত্যেকটা দলেই এমন একজন বন্ধু থাকে যে কিনা যে কোনো সময় যে কোনো জায়গায় এবং যে কোনো পরিস্থিতিতে ঘুমাতে পারে। এই জন্যই সব ক্ষেত্রে অভিজ্ঞদের প্রয়োজন হয়। যখন কোনো জাহাজ ডুবে যায় এটাই অনেক বড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু একবার কল্পনা করুন সেই জাহাজের মধ্যে যদি থাকে হাজার হাজার সংখ্যক পৃথিবীর সবথেকে দামি প্রাইভেট কার, তাহলে তার ক্ষতির পরিমাণটা কত হতে পারে। এই জাহাজটা আমেরিকার একটা উপকূলে ডুবে গিয়েছিল, যেটার মধ্যে ছিল প্রায় 4000টা প্রাইভেট কার। তবে জাহাজটাকে আর সম্পূর্ণ উদ্ধার করা যায়নি, অনেক বেশি ওজনের কারণে এটাকে প্রায় 4 ভাগে কেটে উদ্ধার করা হয়েছিল। একবার ভাবুন এই কর্মযজ্ঞ চালাতে আরো কতটা পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছিল সেই শিপিং কোম্পানিকে। জাপানের এই রকেট উৎক্ষেপণের মুহূর্তটা খুব বেশি ভয়াবহ হয়ে উঠেছিল। ইঞ্জিনিয়াররা জানায় রকেটটা অটোমেটিকভাবেই নিজে থেকে ব্লাস্ট হয়ে গিয়েছিল। দূর থেকেও দৃশ্যটা অনেক বেশি ভয়ানক দেখাচ্ছিল। ট্রাকগুলো ব্রিজের জন্য তৈরি বিশাল আকারের কংক্রিটের বিম নিয়ে যাচ্ছিল। অর্ধেকটা পথ এটা খুব নিখুঁতভাবেই পাড়ি দেয়, কিন্তু তারপরে সম্পূর্ণ পরিস্থিতিটা এক ভিন্ন দিকে মোড় নেয়। শপিং করার জন্য যখন কারো অনেক বেশি তাড়া থাকে, আসলে অনেক বেশি তাড়া থাকলে যা হয় আর কি।